Assalamualaikum. Life is for life and people are for people. তো জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। তো আমরা সবাই শিক্ষাকে প্রচার করি, সমাজকে আলোকিত করি। এই স্লোগানকে সামনে রেখে আমি মোহাম্মদ সোহেল রানা, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, বসুয়া হাই স্কুল, রাজশাহী। আমি আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ সেই বিষয়টার নাম হচ্ছে টেন্স, অর্থাৎ ক্লাস সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের ভিত্তিতে 2024 সালে যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ কোনো স্কুলে 27 তারিখ, কোনো স্কুলে 28 তারিখ, এভাবে বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে পরীক্ষার টাইম মূলত রুটিন এগুলো পাবলিশ করা হয়েছে। কোনো স্কুলে 25 তারিখ, ঠিক এভাবে স্কুলে এককভাবে মূলত পরীক্ষার টাইমটা সেট করেছে বা রুটিনটা দিয়ে দিয়েছে। তো আজকে আমি মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা টেন্স, নতুন আইটেম। এদের আসলে পরীক্ষায় যেভাবে প্রশ্নটা করা হবে, এদের গ্রামারের আইটেমে মূলত এইখানে আপনার 5টা টপিক ইনক্লুড করা হয়েছে। তার মধ্যে রাইট ফ্রম verbs, identifying and using tenses, gap filling with preposition, correcting sentence with conjunctions and changing voice. তো গত ক্লাসে আমি চেঞ্জিং ভয়েস নিয়ে একটু আলোচনা করেছিলাম, আর ক্লাস 8 এর জন্য সাধারণত ইজি টাইম অ্যাডভার্বস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি মূলত এইখানে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, ইনশাআল্লাহ আলোচনা করব আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস, অর্থাৎ টেন্সটা আমাদের সাধারণত বাছাই করতে হবে। কয়েকটা এখানে সেন্টেন্স উল্লেখ করা থাকবে, ওই সেন্টেন্সের মধ্য থেকে মূলত সেই বাক্যটা অর্থাৎ সেন্টেন্সটি কোন টেন্সে লেখা আছে এটা আমাদের প্রথমত শনাক্ত করতে হবে অথবা আইডেন্টিফাই করে লিখতে হবে। দেন ওই টেন্সের উপর ভিত্তি করে ওই সেম টেন্সে আমাদের আরো একটি বাক্য নিজের থেকে তৈরি করতে হবে। সুতরাং এই বিষয়টাকে সুন্দর এবং সাবলীলভাবে লেখার জন্য যে বিষয়টা অতীব প্রয়োজন, সেটা প্রথমত আমাকে সবাইকে কি করতে হবে, পার্সনটা জানতে হবে। পার্সন জানার পরে আমাদের সাধারণত কিছু কনজুগেশন অফ ভার্বস যাকে আমরা V1, V2, V3 হিসেবে জানি বা চিনি, এবং এইটার পরে আমাদের যে জিনিসটা জানতে হবে টেন্সের, অর্থাৎ যে 3 প্রকার টেন্স রয়েছে, এই 3 প্রকার টেন্সের আবার যে 12টা ফর্ম রয়েছে, এই 12টা ফর্ম আমাদের ভালোভাবে জানতে হবে। জানার পরে আমাদের দেখতে হবে কোন পার্সনের সাথে কোন পার্সনের ব্যবহার করা হয়, অর্থাৎ কোন পার্সনের সাথে কোন ভার্ব ব্যবহার করা হয় সেটা আমাদের মূলত বুঝতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা টাক্সারে যাই, তাহলে আমরা প্রথমত যে বিষয়টা দেখি সেখানে আমাদের প্রথমে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হিসেবে এম, ইজ, আর প্লাস মেইন ভার্ব বা মূল ভার্ব বা V1 এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অন্যান্য ব্যবহার করতে হবে। এটা মূলত আমরা বিভিন্ন গাইড বা বিভিন্ন জায়গায় দেখেছি, বাট এইখানে যে এনপির যে একটা ব্যাপার রয়েছে, নোটা বেলি, যাকে আমরা বাংলাতে কনভার্ট করলে পেয়ে যাই বিশেষ দ্রষ্টব্য, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তো বিশেষ দ্রষ্টব্যর দিকে যদি আমরা একটু যাই তাহলে দেখতে পাবো যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ, এবং বাকি সকল পার্সনের সঙ্গে আর। এখন যে বিষয়টা আমি মূলত টেন্স পড়াতে এসে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমি পার্সন ক্লিয়ার করতে না পারি বা পার্সনটা যদি আমার স্পষ্টভাবে পার্সন সম্পর্কে ধারণা না থাকে,
সেক্ষেত্রে কিন্তু আমি টেন্স কোনোভাবেই কমপ্লিট করতে পারবো না। এবং তেমনি ভার্বের যে কয়েকটি ফর্ম থাকে, এই কয়েকটি ফর্মের যে V1, V2, V3 অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু আমি সেন্টেন্সটা তৈরি করতে পারবো না। তাহলে মূলত টেন্স দিয়ে আইডেন্টিফাই করতে পারলে 1 মার্কস এবং সেন্টেন্স তৈরি করতে পারলে আরেক মার্কস। 5টা বাক্যে আমাদের থাকবে 10 মার্ক। একদম সহজ সিস্টেম। এই টেস্ট যার জন্য আমাদের টেস্ট আইটেমটা সুন্দর এবং সাবলীল ভাষায় সহজ পদ্ধতিতে শিখতে হবে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি টেন্স যেভাবে প্রশ্নটা আসবে সে বিষয়টি নিয়ে আজকে মূলত দেখি, তারপরে একটু টেন্স নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তো এইখানে যে কয়েকটা টপিক দেখেছি, টপিকের মধ্যে মূলত এখানে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস বিষয়টা উল্লেখ করা হয়েছে। আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। এই যে আসলে আমি গত ক্লাসে বলেছিলাম মাই ডিয়ার গার্জিয়ান, আমি তাদের উদ্দেশ্য বলছি, আপনারা আপনার সন্তানকে বা সন্তানদের হাতে অন্তত পক্ষে একটি করে বাজার থেকে যে কোনো কোম্পানির একটা গাইড তুলে দেন, তাদেরকে একটু উপহার দেন, দিয়ে আপনারা কিছু বাসায় কাজ দেন এবং এই কাজগুলো আপনারা এই যে বিভিন্ন যে গাইডগুলো রয়েছে তার সঙ্গে একটু মিলিয়ে দেখেন আসলে আপনার সন্তান কতটুকু পড়াশোনা করতেছে। তাকে যদি আপনি একটু চাপে না রাখেন, হ্যাঁ, সে কিন্তু পড়াশোনা করবে না। আর এখন এমন একটা প্রসেস বা পদ্ধতি দাঁড়িয়ে রয়েছে যে পরিবারের সন্তান, অর্থাৎ যে পরিবার যদি সচেতন না থাকে তাহলে কিন্তু ওই পরিবার থেকে একটা ফিউচারের জন্য একটা সন্তান বের হয়ে আসা খুবই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং ওই যে সন্তানটা পরিবার থেকে সাবলীল ভাষায় সুন্দরভাবে পড়াশোনা করে সমীচীন ল্যাঙ্গুয়েজ ইউজ করে সমাজের জন্য যে সন্তানটা সম্পদে রূপান্তরিত হওয়ার কথা, সেই সন্তানটাকে যদি আপনার সুশৃঙ্খল পরিবেশে যদি গঠন করতে না পারেন তাহলে ওই সন্তানটা পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য বোঝা হিসেবে দাঁড়িয়ে যাবে। সুতরাং আপনারা সবই জানেন, সবই বুঝেন। আমি প্রথমত যারা গার্জিয়ান ভাই ব্রাদার্স দেখছেন সবাইকে রিকোয়েস্ট করতেছি, হাম্বলি, আপনারা সবাই বাজার থেকে যে কোনো কোম্পানির একটা গাইড আপনার সন্তান বা সন্ততিকে বা তাদের হাতে তুলে দেন এবং তাদেরকে কিছু সিলেবাস দেখে কিছু প্যারাগ্রাফ, কিছু ইমেইল, ডায়ালগ, এই যে বিষয়গুলো সাধারণত উল্লেখ করা হয়েছে সেগুলো আপনারা বাসায় আদায় করে নেন। এবং যেহেতু স্কুলে যাচ্ছে তাহলে তাদেরকে স্কুলমুখী করার পরিবেশ সৃষ্টি করুন এবং স্কুলে আপনারা নিজ দায়িত্ব নিয়ে যান এবং স্কুল থেকে ফিরে নিয়ে আসুন। সবাইকে ধন্যবাদ। এখন মেন পয়েন্ট নিয়ে আলোচনা করি। আর মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আমার ভিডিও দেখছো বা ভবিষ্যতে দেখবে, তোমাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি সুন্দরভাবে দেখো এবং মানুষের মতো মানুষের সমাজকে পরিবর্তন করো। এই কথাকে সামনে রেখে আজকে আমরা টেন্স সুন্দর ও সাবলীল ভাষায় এবং সহজ পদ্ধতিতে শেখার চেষ্টা করব। তবে যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেই বিষয়টা আগে আমরা জানবো, দেন আমরা টেন্স নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। লুক এট দ্য হোয়াইট বোর্ড, নট দ্য ব্ল্যাক বোর্ড। অ্যাকচুয়ালি এইখানে আমার কাছে যে একটা গাইড রয়েছে, এই গাইডের আলোকে আমি মূলত একটা প্রশ্ন আইডেন্টিফাই করে দেখাবো, দেন তারপর আমি আমার নিজস্ব নলেজ থেকে আমি কিছু প্রশ্ন দিয়ে আসলে কিভাবে লিখতে হয় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। এখানে মূলত বলা হয়েছে রিড দ্য সেন্টেন্সেস বিলো এন্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম। তার মানে এই কলাম দেওয়া থাকবে, কলাম এ নেম অফ দ্য টেন্স, কলাম বি নিউ সেন্টেন্স। তোমাকে কলাম হিসেবে বাক্যগুলো তৈরি করতে হবে। যদি কলাম তৈরি করতে না চাও তাহলে তুমি জাস্ট এইভাবে নাম্বার দিতে হবে, তো কলামটা তৈরি করলে একটু ভালো হয়। কেমন? Then write a new sentence using the same tense. Same tense হতে হবে, অর্থাৎ তোমার পরীক্ষায় মূলত বাক্যটা দিয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ,
সেক্ষেত্রে তোমাকে পরবর্তী বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখতে হবে। এবং বাক্যটা দেখছো ঠিক আছে, তোমার কাছে মনে হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স লিখলে কিন্তু হবে না। কেন হবে না? প্রেজেন্ট টেন্সের আবার 4টা ভাগ রয়েছে, সুতরাং ওই 4টা ভাগ যে গঠন রয়েছে এগুলো তোমাকে জানতে হবে। এবং এই ভাগ সাধারণত কোন পার্সনের সাথে কোন সাহায্যকারী ভাগগুলো বসে সেটাও তোমাকে আমাকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে এবং সেটা মানতে হবে। মানার জন্য কি করতে হবে? নিয়মিত সেটা ব্যবহার করতে হবে এবং মেমোরিতে নিয়ে সেটা জাস্ট মুখস্থ করার পাশাপাশি সেটা আমরা চর্চায় রাখবো। এই কারণে বলা আছে, ইংলিশে বলা আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান perfect. So if you want to be perfect, you should utilize it every day. Thank you very much. এখন যে বিষয়টা রয়েছে এইখানে আমরা যদি দেখি সাধারণত যে টেন্সের নামগুলো রয়েছে একটু বড় সেন্টেন্স থাকবে না, একটু সহজ সেন্টেন্সে দেওয়া থাকবে, সেটা আমরা একটু লক্ষ্য করি। যেমন এই যে 1 নম্বর বাক্য যদি আমরা এখানে লিখতে চাই, সাধারণত 1 নম্বর কোশ্চেন নাম্বার দিলাম 1 এবং এই নাম্বার দিলাম, লিখলাম এখানে মিনা helps the needy people. একটা বাক্য। 2 নম্বর we read daily, একটা বাক্য। they were driving a car developer he had done the work এবং এই নম্বর বলা আছে she will be happy. My dear students, listeners, viewers, audience and guardians, এখানে আমরা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5টা সেন্টেন্স লিখেছি। যে সেন্টেন্সটা অবশ্যই আমি এখানে কিছু ভার্ব দিয়েছি। অ্যাকচুয়ালি পারসন বা অবজেক্ট, এই সাবজেক্ট বা অবজেক্টের উপর ডিপেন্ড করে মূলত টেন্স আইডেন্টিফাই করা যায় না। টেন্স আইডেন্টিফাই করতে হলে আমাদের মূলত ভার্বের উপর নির্ভর করতে হয়। সো এইখানে আমরা হেল্পস একটা ভার্ব দেখতে পাচ্ছি, যে ভার্বটা সাবজেক্ট হচ্ছে মিনা এবং নেক্সট যে 2 নম্বর সেন্টেন্সে ভার্ব দেখতে পাচ্ছি রিড, যে বাক্যের সাবজেক্ট হচ্ছে উই এবং 3 নম্বর যে বাক্যটা দেখছি যে বাক্যের ভার্ব হচ্ছে ওয়ার প্লাস ড্রাইভিং। দেন 4 নম্বর বাক্যতে আমরা যে ভার্বটা পাচ্ছি এইখানে আছে হ্যাড প্লাস ডান এবং পরবর্তীতে যে ভার্বটা দেখতে পাচ্ছি সেখানে দুটি ভার্ব রয়েছে উইল এবং বি। সো এইভাবে জাস্ট কোনো স্কুলে টিচার এইভাবে ঠিক 5টা প্রশ্ন দিতে পারে, সেন্টেন্স দিতে পারে, আবার কোনো টিচার এগুলো এইভাবে না দিয়ে একটা স্টোরি আকারে উঠিয়ে দিতে পারে। তো জাস্ট এইখান থেকে যেহেতু আমাদের 5টা সেন্টেন্সের নাম, টেন্সের নাম লিখতে হবে আর বাছাই করতে হবে। দেন এই যে ফর্মালিটি যে টেন্সে বাক্যগুলো লেখা আছে এই টেন্স ধরে আমরা বাক্যগুলো তৈরি করব। সেক্ষেত্রে তুমি ইচ্ছা
এই সাবজেক্টগুলো ব্যবহার করতে পারো, অথবা তুমি নিজে নিজে সাবজেক্ট বেছে নিতে পারো। তবে সবচেয়ে ভালো সুবিধা হবে এই ভার্বগুলো তোমাকে নেওয়া যাবে না। যদি নাও এই ভার্বগুলো নিলে তোমার ভুল হয়ে যাবে, কারণ এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলো সাধারণত টেন্স আইডেন্টিফাই করতে বলেছে, এবং এই ভার্বগুলো যদি তুমি পুনরায় লিখো তাহলে তুমি মার্ক পাবে না। তুমি ইচ্ছে করলে অবজেক্টগুলো নিতে পারো, তবে সবচেয়ে ভালো কাজ হচ্ছে যেহেতু বলেছে নতুন সেন্টেন্স তৈরি করো, সেক্ষেত্রে আমরা এইখানকার কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিছুই নিব না। জাস্ট আমরা যেভাবে টেন্সটা রয়েছে ঠিক ওই টেন্সের আলোকে আমরা নিচে সেন্টেন্সগুলো তৈরি করব। এখন পরীক্ষা হলে যেভাবে আমাদের আনসার তৈরি করতে হবে, এখানে লিখতে হবে আনসার নং এই যে 1 এর যেহেতু আমাদের কলাম তৈরি করতে বলেছে, তাহলে আমরা ঠিক এইভাবে এটা দাগ টেনে নিব, কেমন নিয়ে আমরা মাঝখানে একটু রাখবো। এভাবে আমরা জাস্ট একটু বক্স তৈরি করে নিব সুবিধার্থে। দেন এইখানে যেহেতু নম্বর, তারপরে আমাদের কলাম লিখতে বলেছে, যে কলামে বলা আছে কলাম এ নেম অফ দ্য টেন্স, আমরা এখানে লিখে দেব জাস্ট কলাম এ, আর এখানে বলছে লিখতে হবে নেম অফ দ্য টেন্স। এই যে লিখে নিলাম, এইখানে একটা আমরা কলাম তৈরি করব। এইখানে এসে লিখতে হবে কলাম বি, এবং এখানে লিখতে হবে ব্র্যাকেটে নিউ সেন্টেন্সেস, নিউ সেন্টেন্স। এইভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যেহেতু বলেছে কলাম তৈরি করতে হবে, যার জন্য আমরা কলাম এ আইডেন্টিফাই করলাম, এবং এখানে তোমার অবশ্যই পরীক্ষার হলে অর্থাৎ পেপার কোশ্চেন পেপার এগুলো উল্লেখ করা থাকবে। জাস্ট তুমি এভাবে লিখে নেবা। এখানে কি বলা হয়েছে তোমরা লিখে নেবে এখানে নেম অফ দ্য টেন্স, টেন্সের নাম আমরা জাস্ট এখানে লিখব, আর এখানে কলাম বিতে লেখা আছে নিউ সেন্টেন্স, নতুন সেন্টেন্স আমরা তৈরি করব। তাহলে এইখানে দেখো একটা উদাহরণ দিলে এনাফ, যদি ভালো করে বুঝতে চাও। আমি মূলত যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি, জাস্ট এখানে একটু ফলো রাখলে হবে। যেহেতু বাক্য মিনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ভার্বের সাথে এস আছে, যখন তুমি দেখবে যে ভার্বের সাথে এস ইএস অথবা আইইএস আছে, তখনই তোমাকে সাধারণত বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। সো আমরা এটা লিখে নেব। এই নম্বর আনসার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি জাস্ট একবার পেয়ে গেলে, এবং একবার তুমি পেয়ে গেলে, দেন এই টেন্স থেকে আমাদের সেন্টেন্সটা তৈরি করতে। সাপোজ মিনা হেল্পস দ্য নিডি পিপল, মিনা অসহায় লোকদেরকে সাহায্য করে। তুমি এখানে লিখে দেবা। এখন এই সাবজেক্টটা না নেওয়াটা বেটার, যে নতুন সেন্টেন্স তুমি যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন সহজ, তোমাদের এখানে তুমি অনেক পারো, অনেক এক্সপার্ট, এগুলো দেখানোর দরকার না, তুমি জাস্ট বাক্যটা কারেক্ট করলেই এনাফ। সহজ সেন্টেন্স এগুলো আমরা সবসময় জানি, যেমন আই ইট রাইস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এটা লক্ষ্য করো, এখানে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখে দিলাম। তাহলে এটা যদি ইনডিফিনিট টেন্স, সুতরাং আমি এখানে একটা টেন্সের নাম লিখে দেব। কেমন? বাক্যটা লিখে দিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তারপর এখানে আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করব, 2 নম্বর অর্থাৎ বিটা দেখি।
এর আনসার শেষ। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিবা, পজ করে। এবং দুই নম্বরটা দেখি, বি উত্তরটা উই রিড ডেইলি। দেখো উই রিড ডেইলি, ডেইলি যদি থাকবে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। এটা অনেকে এটা যেহেতু ভার্বের V1 V2 V3 সেম, সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সে ধরলে ধরা যাবে, কিন্তু অনেক স্যার এটা ভুল বলবে, কারণ এই যে ডেইলি থাকলে বাক্যটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। সুতরাং যদি সাবজেক্ট এখানে উই, সুতরাং আমরা যে মূল ভার্ব পেয়েছি, যার জন্য বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা লিখব উই রিড ডেইলি। তাহলে তুমি এখানে লিখতে পারবে, এখানে she goes to, তোমাকে লিখতে হবে সেন্টেন্সের আগে নাম লিখতে হবে। সেন্টেন্সের নাম সেম ছিল, আসলে আমরা একটু মিস করে দিয়েছি। তাহলে এখানে নাম হবে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেমন? আর এখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তৈরি করতে হবে, যেহেতু উই রিড ডেইলি, তাহলে আমরা এখানে লিখতে পারবো he goes to school daily। তুমি যদি মনে করো ডেইলি দেওয়া আছে, আমি ডেইলি দিব না, কোনো সমস্যা নেই। হি গোস টু স্কুল, শেষ। হি গোস টু স্কুল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের জাস্ট আমরা গঠন বা স্ট্রাকচার দিয়ে উদাহরণটা দেখলাম। সি নম্বর বাক্যটা যদি আমরা দেখি, দে ওয়ার ড্রাইভিং, তাহলে দে এর সঙ্গে ওয়ার আছে, অবশ্যই পাস্ট টেন্সে বাক্যটা, এবং ড্রাইভিং আছে, তাহলে এম ইজ আর ওয়াজ আর এগুলো থাকলে মূলত কন্টিনিউয়াস টেন্স করে। সুতরাং যেহেতু ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই যে মূল ভার্ব শুধু আইএনজি রয়েছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাস ওয়াজ এবং ওয়ার যদি বাক্য একাই থাকে তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট, আর ওয়াজ ওয়ার এর যদি মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সুতরাং বাক্যটা রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু দেখি, লিখতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কেমন? আর এখানে এসে আমাদের কি করতে হবে, উদাহরণ দিতে হবে। উদাহরণটা কি দিব, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে দেয়া আছে, এখানে আমি আই লিখলাম, আই, যে কোনো একটা, আই ওয়াজ রিডিং এ বুক। ওকে, আমি একটি বই পড়তেছিলাম, কেমন হয়ে গেল বাক্যটা। আমরা যদি এই বাক্যটা দেখি, নাম্বার টি, এই বাক্যটা লেখা আছে যে হ্যাড প্লাস ডান, যদি বাক্যে হ্যাড একাই থাকতো তাহলে পাস্ট ইনডিফিনিট হতো, আর হ্যাড প্লাস ডান V3, যার জন্য বাক্যটা আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তাহলে কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3, আর সকল পার্সনের সঙ্গে আমাদের হেড বসবে, আর এখানে অবজেক্ট রয়েছে, কেমন? তাহলে আমরা বাক্যটা লিখে দেব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, কেমন? তাহলে আমাদের উদাহরণটা লিখতে হবে, যে কোনো একটা উদাহরণ লিখে দাও পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে আমরা দে ইউজ করব, দে হ্যাড, একদম সহজ বাক্য, ইটেড ম্যাঙ্গোস। আমগুলো খেয়েছে, কেমন হয়ে গেল? দে হ্যাড ইটেন, এই যে হ্যাড প্লাস ইটেন, এই যদি V3 যদি না হয় তাহলে কিন্তু পারফেক্ট টেন্স হবে না। পাস্ট পারফেক্ট টেন্স এর জন্য হ্যাড, এটা আর কি, কেমন? তারপর আমরা আরেকটা বাক্য দেখব, এই যে এটা, she will be happy, অর্থাৎ সে সুখী হবে। এটা shall will যদি বাক্যে থাকে তাহলে সাধারণত ফিউচার টেন্সে হয়ে যায়,
আর এদের পর যদি মূল ভার্ব থাকে তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। সো এখানে বি হচ্ছে মূল ভার্ব আর এখানে উইল হচ্ছে সাহায্যকারী ভার্ব। আমাদের জেনে রাখা ভালো বিভাগ মোট 8টি, যার মধ্যে মূল ভার্ব হচ্ছে বি। যে ভার্বকে আমরা 1 নম্বর হিসেবে ডাকবো, মূল হিসেবে ডাকবো, সেটা সাধারণত মূল ভার্ব। যেহেতু এখানে বি আমরা বলে ডাকি তার জন্য বি হচ্ছে মূল ভার্ব আর বি ভার্ব হচ্ছে মোট 8টি, যার মধ্যে প্রেজেন্ট টেন্স তৈরি করে বি ভার্বের মধ্যে 3টি রয়েছে, যেটা হচ্ছে এম, ইজ, আর, এবং পাস্ট টেন্স তৈরি করে বি ভার্বের মধ্যে 2টি ভার্ব, সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, এবং বাকি যে 3টি বিভাগ থাকলো সেটা হচ্ছে একটা হচ্ছে বিভাগ যেটা সব সময় মূল ভার্ব হিসেবে বসে, এবং পরেরটা হচ্ছে বিন, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে আসে, এবং বিন যে কোনো বাক্যকে আমরা সাধারণত নন ফাইনাইট হিসেবে বাছাই করার জন্য ব্যবহার করে থাকি। এই যে মোট 8টি বিভাগ এটা জানলাম, তারপরে আমি এই 5টি টেন্স নিয়ে এবং ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে, অর্থাৎ এই আইটেমটা শেষ হলে। প্লিজ সবাই একটু লক্ষ্য করি, যেহেতু পরবর্তীতে এই বিষয়টার উপর ভিত্তি করে আজকের টেস্টের যে সাধারণ ক্রাইটেরিয়া বা নিয়ম কানুন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেন আমরা যেহেতু দেখলাম বাক্যটা এখানে উইল পাস্ট ইনডিফিনিট টেন্স বলে দিচ্ছে এবং মূল ভার্ব বি রয়েছে, যার জন্য এটা বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে আনসারটা করতে হচ্ছে ফিউচার, যেহেতু শ্যাল উইল সব সময় ফিউচার টেন্স হয়, যার জন্য বাক্যটা হচ্ছে এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। কেমন? তাহলে আমরা যে কোনো একটা বাক্য ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখব, তাহলে উত্তরটা কারেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা 10 মার্ক পেয়ে যাব ইনশাআল্লাহ। যেমন সি আছে, আমি এখানে দিলাম হি উইল হেল্প মি, সে আমাকে সাহায্য করবে। এই তো আলহামদুলিল্লাহ ওকে হয়ে গেল যে ক্লাস 7 এ টেন্স আইডেন্টিফাইয়ের জন্য যে 10 মার্ক বন্টন করা হয়েছে, তার মধ্যে এই সেন্টেন্সের ভাগ দেখিয়ে মূলত আমরা টেন্সের নাম লিখব জাস্ট কলাম এ তে, এবং এই সেন্টেন্সের ভাগগুলো সাবজেক্ট এবং অবজেক্টগুলো ব্যবহার না করে নতুন সেন্টেন্স আমরা তৈরি করব, সেখানে আমরা মার্ক পাবো 5, মোট টোটাল 10 মার্ক। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি কথা জেনে রাখি, তুমি ইচ্ছে করলে সেন্টেন্স তৈরি করার সময় এই ভাবটা এখানে, এই ভাবটা এখানে, এগুলো ভাবটা তুমি জাস্ট চেঞ্জ করে ব্যবহার করলে তুমি কিন্তু নতুন সেন্টেন্স তৈরি করলে। কারণ এইখানে যদি রিডের জায়গায় যদি হেল্প ইউজ করি তাহলে নতুন একটা ভাব আমরা ব্যবহার করে দিলাম। তারপরে এগুলো ভাব ব্যবহার না করে নতুন দুটো ভাব ব্যবহার করার চেষ্টা করবে। কেমন? যেহেতু টেন্স পড়াতে চাচ্ছি, এখন আমরা এই কয়েকটি সেন্টেন্সের উপর ভিত্তি করে জাস্ট কয়েকটি টেন্স আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, আসলে না লিখে জাস্ট আমি সুন্দর করে অ্যানালাইসিস করব, এগুলো তোমরা মূলত দেখবে। আলহামদুলিল্লাহ টেন্সের পর্বটি ওকে হয়ে যাবে। পাশাপাশি জাস্ট আমি এখানে একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এনিওয়ে, এখন আমি এই কয়েকটা টেন্সের বিশ্লেষণ গঠন নিয়ে একটু আলোচনা করি, তাহলে একটু উপকৃত হবে ইনশাআল্লাহ। ইংরেজি গ্রামারকে সঠিক এবং সাবলীলভাবে প্লাস ইংলিশ স্পোকেনকে আরো বেগবান করার জন্য, সাবলীল করার জন্য যে কয়েকটি আইটেম জানা প্রয়োজন, তার মধ্যে অতীব প্রয়োজন হচ্ছে পার্সন। পার্সন যদি আমরা না জানতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট টেন্স তৈরি করতে পারবো না। আর টেন্সকে সুন্দরভাবে শেখার জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্বস, যেটাকে আমরা V1, V2, V3
অথবা মূল ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে জেনে থাকি। সো আমরা এই কয়েকটি ভিডিওর আলোকে মূলত টেন্সকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। প্রথমত আমরা যে বাক্যটা দেখতেছি এই বাক্যটা সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। তার জন্য তুমি গ্রামারকে সুন্দরভাবে সাজিয়ে আনার জন্য, লেখার জন্য, স্পোকেন ইংলিশকে স্ট্রং করার জন্য যে বিষয়টা জানা প্রয়োজন, তার নেক্সট অর্থাৎ 3 নম্বর টপিক হচ্ছে সেন্টেন্স। সুতরাং আমি একটু ফিনিশিংয়ে যদি বলতে চাই, ইংলিশকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, শেখার জন্য, জানার জন্য যে বিষয়টা অতীব প্রয়োজন সেটা 1 নম্বর হচ্ছে পারসন। অর্থাৎ 1 নম্বরটি কি? পারসন। সুতরাং পারসন আমাদের জানতে হবে। আমরা পারসন নিয়ে নেক্সট কোনো একটা ক্লাসে ভিডিও করব, যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার আলোকে সাধারণত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নেক্সট পরীক্ষাটা শেষ হয়ে গেলে ডিসেম্বর থেকে আল্লাহ ভরসা আমি এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো প্রথমত ইংলিশকে সুন্দর এবং সাবলীলভাবে শেখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে পারসন। আমরা জানি মূলত পারসন 3 প্রকার। এই 3 প্রকার পারসনের আবার এই 3 প্রকার পারসন নিয়ে প্লাস টেন্স নিয়ে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।